আজকে একাদশী পালন করছে। আমি এটা নিয়ে অনেক বলেছি যে দ্বাদশী যুক্ত একাদশী করাটা হচ্ছে উত্তম, দশমী যুক্ত একাদশী করা যাবে না, এটা নিয়ে অনেক ভিডিও আছে। ঠিক আছে, আজকের একাদশীটা ভালো নয়। আজকের একাদশীটা হচ্ছে দশমী যুক্ত একাদশী, এটা করা যাবে না। আগামীকালকের একাদশীটা হচ্ছে করতে হবে। আমার নাম হচ্ছে অপূর্বা উর্মিলা দেবীদাসী। অনেকেই জিজ্ঞেস করছে আমার নাম কি। আপনারা দেখছেন জয়গীতা চ্যানেল। আগামীকাল কিন্তু একাদশী, সবার মনে আছে তো? আগামীকাল একাদশী। অনেকে কিন্তু বলছে যে আজকে একাদশী, তো আসলে অনেকে এরকম বলছে আগামীকাল একাদশী। জ্ঞান তিমিরন্ধেস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুষ্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোহবিষ্টং স্থাপিতং জ্ঞান ভূতলে স্বয়ং রূপং কদামজ্জং দদাদিশ পদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাস্যম শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথিতম তম সজীবম সাধুতম সাবুধুতম পরিজন সংহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাস্য। ওম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমোয়ম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদরায় নগরগ্রাম তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথাতে নমো নমঃ। বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবর্ষ চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সকলের চরণে আমার প্রণাম। একাদশী আগামীকাল আমি প্রথমেই বলে দিচ্ছি, আর একাদশী কালকে আমরা মাহাত্ম্য পাঠ করব। কালকে তো নির্জলা একাদশী। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিই। অনেকেই এই প্রশ্নটা করে যে মাতাজি নির্জলা একাদশীতে কি জল খাওয়া যাবে না, বা অন্যান্য একাদশীর মতো কি থাকা যাবে না? নির্জলা একাদশী নামটা নির্জলা একাদশী, ঠিক আছে, এবং ওইটাই নির্জলায় থাকার কথা বলা হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে আপনাকে সম্পূর্ণ নির্জলায় থাকতে হবে বা আপনি কোনো প্রসাদ পেতে পারবেন না। যারা অসুস্থ আছেন বা প্রেগনেন্ট আছেন বা যারা হচ্ছে মানে প্রসাদ না পেয়ে থাকতে পারবেন না সম্পূর্ণ নির্জলা, তারা আপনারা অন্যান্য একাদশীর মতোই এই একাদশীতেও প্রসাদ পেতে পারবেন। তবে যারা চাইবেন যে না আমি নির্জলা করব একাদশীটা, তাদের কিন্তু আজকে থেকে অর্থাৎ একাদশীর দিন থেকে আপনাকে পরের দিন একদম পারণের সময় পর্যন্ত সম্পূর্ণ নির্জলা থাকতে হবে, অর্থাৎ আপনি একটু জলও গ্রহণ করতে পারবেন না। তো এইভাবে কঠোরভাবে যদি কেউ পালন করতে পারেন তাহলে তারা নির্জলা থাকবেন, আর তা না হলে আপনারা যারা অসুস্থ আছেন প্রেগনেন্ট আছেন তারা আপনারা একাদশীর মতো যে যে খাবারগুলো খাওয়া যায় একাদশীতে সেইগুলো খেয়ে একাদশী করবেন। আপনাদেরকে আলাদা করে একদম পুরোপুরি যে নির্জলা থাকতে হবে এরকম কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আপনাদেরকে একদম নির্জলা থাকতে হবে না। তো আমরা হচ্ছে আজকে যে অধ্যায়টা শুরু করছি ভাগবতের, কিভাবে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হন, অর্থাৎ কিভাবে কলিযুগের সূচনা হলো সেই অধ্যায়টাই কিন্তু আজকে আমরা পাঠ করব। শ্লোক নাম্বার 1 বাই 1। সুতায়ুবাচা তাতা পরীক্ষিত দ্বিজবর্জা শিক্ষয়ামহিম মহাভাগবত সসহায়তাহি সুতম অভিজাত কদিবা সমাদিশেন বিপ্র মহদ গুণ তথা। অনুবাদ:
সুত গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপে উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। অর্থাৎ আমরা অনেকেই, আমি এই কথাটা অনেক আগেও বলেছি, যে প্রত্যেকটা ব্যক্তিরই জন্মের সময়, স্থান, সে যে হাসপাতালে হয়েছে সেটাও অনেক গুরুত্বপূর্ণ। মানে কোন হাসপাতালে হলো বা কোন স্থানে হলো, কোন জেলায় হয়েছে, কোন বিভাগে হয়েছে, প্রতিটা জায়গা এবং সময়, তারপরে হচ্ছে তার জন্ম তারিখ, বার, প্রতিটা জিনিসই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা দিয়ে যখন জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষীরা তাদের কি নির্ণয় করে, কুষ্টি নির্ণয় করে। অনেকেই এটাকে কুসংস্কার বলে, অনেক সময় অনেকেই ছিল যারা এটা বিশ্বাস করতো না, যে জ্যোতিষশাস্ত্র বা মানে যে কুষ্টি নির্বাচন করা বা জন্মকুণ্ডলী তৈরি করা, এটা বিশ্বাস করতো না। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, বা গীতা, ভাগবত বলেন বা রামায়ণ বলেন, তারপরে মহাভারত বলেন, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে ওখানে প্রতিটা জায়গায় কোনো শিশু যখনই জন্মগ্রহণ করতো তখনই কিন্তু তার কুষ্টি নির্বাচন করা হতো। অর্থাৎ তার জন্মকুণ্ডলী বিশেষ ব্রাহ্মণদেরকে বা জ্যোতিষীদেরকে বাড়িতে নিয়ে আসা হতো। আসার পরে সেই সন্তানের আগে ভবিষ্যৎ গণনা করা হতো। এটা কিন্তু আমাদের শাস্ত্রে অনেক আগে থেকেই ছিল। ইভেন মহাপ্রভুরও কিন্তু তার পিতার শাস্ত্র গণনা করেছিল, মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তারপরে। ইভেন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, প্রত্যেকেরই ছিল। কিন্তু এখনকার যুগে আমরা এটাকে মনে করি কুসংস্কার। ইভেন যারা কিন্তু এখানে করে বা যারা হচ্ছে এই বিষয়গুলো করে, পরবর্তীতে আপনারা যারা জন্মকুণ্ডলী আছে ওইখানে কিন্তু প্রত্যেক ডেট, তারিখ অনুযায়ী, মাস অনুযায়ী সব কিছু কিন্তু লেখা থাকে। ইভেন আমার যেটা করা আছে, আমি আমারটার কথা বলি, আমারটা হচ্ছে আমি গত রবিবারে ওইটা পেয়েছি হাতে, ঠিক আছে, রবিবার, হ্যাঁ রবিবারে আমি হাতে পেয়েছি। কিন্তু আমি 17 সালে যে আমি এরকম মানে সুইসাইড করতে যাব বা আমার শরীর খারাপ হবে, মানে প্রত্যেকটা বিষয় ওইখানে ডিটেলসে লেখা আছে। আমি কিন্তু কখনো যার দিয়ে করিয়েছি ওনাকে কিন্তু আমি কখনো শেয়ার করিনি যে আমার কি হয়েছিল না হয়েছিল, অত কিছু কিন্তু বলিনি। জাস্ট জন্মের তারিখ, সময় এবং বার এইগুলো বলেছি। সে কিন্তু ডিটেলস বের করে দিয়েছে। এমনকি সে যে মানে যে কিছুদিন আগে দেখা গেল আমি বৃন্দাবন থেকে আসার পরে যে ঝামেলাটা হলো, ওখানেও কিন্তু লেখা ছিল যে এরকম আমি বিদেশ যাত্রা আছে এবং বিদেশ যাত্রার পরে আমার মানে মহিলাদের থেকে, অর্থাৎ আমাকে বলা হয়েছে মহিলাদের থেকে দূরে থাকার জন্য, কারণ মহিলাদের দ্বারা বিভিন্ন প্রকার সমস্যায় মানে আমি পড়বো, আমাকে বিভিন্ন প্রকার সমস্যায় ফেলবে মহিলারাই। তো এটাও আমার ওখানে লেখা আছে। ইভেন আমি দেখলাম যে ঠিকই আমি ওখানে গিয়ে যে সমস্যাটাই পড়েছি বা যা কিছু হয়েছে এটা কিন্তু মহিলাদের দ্বারাই হয়েছে। তো এই বিষয়টা আসলে উনি তো জানে না, উনি তো আমার কুষ্টি লিখেছে বা কুষ্টি তৈরি করেছে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সব একদম ডিটেলসও এখানে দেওয়া আছে। ইভেন এটাও লিখে দিয়েছে যে 25 সালের দিকে গিয়ে আমার মায়ের শরীর অনেক খারাপ হবে, আমার মা অনেক অসুস্থ থাকবে, তো মায়ের প্রতি বিশেষ যত্ন নিতে বলা হয়েছে। তো এই প্রতিটা বিষয় কিন্তু সব জায়গা প্রত্যেকে আপনারা চাইলে আপনার সন্তান বা নিজের সকলেরই কিন্তু এইভাবে জন্মকুণ্ডলী তৈরি করে নিতে পারেন। তো এই যে জন্মকুণ্ডলীগুলো তৈরি করে, এটা অবশ্যই যে সকল জ্যোতিষ বিদ্যায় পারদর্শী বা যারা এই বিষয়ে ডক্টরেট করা বা ডিগ্রি করা এরকম ব্যক্তিদের দিয়ে করানোর চেষ্টা করবেন, ঠিক আছে, মানে যারা পারে। আবার অনেকে আছে যে হাবিজাবি লিখে দিয়ে দেয়, ঠিক আছে, তাদের দিয়ে করালে তো কখনোই মিলবে না। কিন্তু যাদের কথাগুলো মিলে, তাদের সেই রকম অ্যাকুরেট কাজ যারা পারে তাদেরকে দিয়ে তৈরি করানোই উচিত। তো এখানে এই কথাটাই বলছে যে সুত গোস্বামী বলছে, যখন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলো তখন কিন্তু অনেক পণ্ডিত ব্রাহ্মণদেরকে নিয়ে আসা হয়েছিল এবং সেই ব্রাহ্মণদের দিয়ে পরীক্ষিত মহারাজের জন্মকুণ্ডলী তৈরি করা হয়েছিল। এবং সেখানে পরীক্ষিত মহারাজ কি হবে, কি না হবে, সেই সব কিছুর বিষয়ে ডিটেলসে এখানে কিন্তু লেখা ছিল। এবং তিনি যে একজন পরম ভাগবত অর্থাৎ ভক্ত হবেন এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজা যদি কেউ থাকে যুধিষ্ঠির মহারাজের পরে, তারপরে থাকবেন পরীক্ষিত মহারাজ। তো সেই বিষয়েও কিন্তু তার জন্মকুণ্ডলিতে লেখা ছিল। ইভেন তিনি যে সর্পদংশনে মারা যাবে, অর্থাৎ তিনি সাপের কামড়ে মারা যাবেন, সেই বিষয়েও তার কুণ্ডলিতে কিন্তু লেখা ছিল। পরবর্তীতে আপনারা কিন্তু জানবেন যে এই অধ্যায়টা যখন শেষ হবে দেখবেন পরীক্ষিত মহারাজ যখন মারা যায় তারপরেই কিন্তু কলিযুগের সূচনা হয়ে গেল। তো এই যে কলিযুগের যে সূচনা হলো ওইখানে কিন্তু পরীক্ষিত মহারাজ সাপের কামড়েই মারা গিয়েছিল। তো এই প্রতিটা বিষয় কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এই কারণে আমি এর আগেও অনেকগুলো ক্লাসে বলেছিলাম এই জ্যোতিষশাস্ত্র নিয়ে বা এই কুষ্টি নির্বাচন, কুণ্ডলী তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে অনেক বলেছি। তো যারা বিশ্বাস করে, অনেকে এটা বিশ্বাস করে, অনেকে করে না, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। তো এখানে তাৎপর্য, মহারাজ পরীক্ষিতের জন্মের সময় জ্যোতির্বিদ্যায় পারদর্শী ব্রাহ্মণেরা তার কিছু গুণাবলী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। মহারাজ পরীক্ষিত কালক্রমে একজন মহান ভগবত ভক্তে পরিণত হয়ে সেই সমস্ত গুণাবলী বিকশিত করেছিলেন।
অর্থাৎ তার কুণ্ডলিতে যা যা লেখা ছিল প্রত্যেকটা বিষয় পরবর্তীতে সেই ভাগবত অর্থাৎ পরীক্ষিত মহারাজের ভিতরে স্পষ্টভাবে দেখা গিয়েছিল। এরপরে এক প্রকার ভোগপরায়ণ মতবাদের প্রচারণা ছিলেন না তিনি। আমাদের যেরকম দেখবেন আমাদের রাজনৈতিক যে সকল নেতারা থাকে তারা ম্যাক্সিমাম দেখবেন হঠাৎ করে মেম্বার চেয়ারম্যান হবে, তারপরে দেখবেন টাকা পয়সা তাদের আর ধরছে না, বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। তো আগের যারা ছিল, আমাদের যারা রাজা ছিল বা রাজ্য শাসন করতো, যুধিষ্ঠির মহারাজের কথা বলেন, পরীক্ষিত মহারাজের কথা বলেন, বা আরও শ্রীরামচন্দ্র, এরকম যারা রাজারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এক একজন ছিলেন তারা নিজেদের কথা কম ভাবতেন। ইভেন শ্রীরামচন্দ্রের কাহিনী যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে প্রজাদের কথায় তিনি তার নিজের রানীকে বা সীতাকে তিনি যত ভালোবাসতেন, তো শুধুমাত্র প্রজাদের কথায় তাকে বনবাসে পাঠাতেও তিনি দ্বিধান্বিত হননি। তো তাদের রাজ্য শাসন আর এখনকার সময়ে এসে আমাদের যারা এই যে রাজনৈতিক নেতারা আছে তাদের দেশ শাসন এক নয়। তো এটাই বলছে যে তারা কখনোই ভোগপরায়ণ মতবাদের প্রচার করতেন না, অর্থাৎ তারা কখনোই নিজেরা ভোগ করবে বা এই রাজ্যের সুখ, রাজ্যের সম্পদ সবকিছু নিজেরা ভোগ করবে, তাদের ভিতরে এইরকম চাওয়া পাওয়া থাকতো না। আর কিন্তু বর্তমান যুগে আমাদের যারা রাজ্য শাসন করে বা রাজ্য চালাচ্ছে প্রত্যেকেই দেখা যায় একটা সামান্য একটা মেম্বারকেই দেখবেন আপনি আমাদের দেশ বা এলাকায় বা পাশের দেশ যেখানেই বলেন, সামান্য যদি কেউ একজন মেম্বারও হয় ইউনিয়ন পরিষদে, তা 2 দিনের ভিতরে দেখবেন যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তারপরে তার পুরো চেঞ্জ, অর্থাৎ তার চলাফেরা, তার বাড়ি গাড়ি সব কিছু তার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের সময়কার এখন সমস্যা। কিন্তু সেই সময়ে যখন ধর্ম ছিল, ধর্মের উপরে রাজারা দেশ শাসন করত, তখন কিন্তু এরকম ছিল না। এরপরে 2 নাম্বার শ্লোক, সায়ুত্তর শতনয়ম উপমেয়ৈরাবতম জনমে জয়াদিন চতুরা তস্যময়ুৎপাদায়ৎ সুতান। অনুবাদ, মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ বিবাহ করেছিলেন উত্তরের নৃপতির কন্যা ইরাবতীকে। অর্থাৎ পরীক্ষিত মহারাজের স্ত্রীর নাম ছিল ইরাবতী, অনেক সুন্দর একটা নাম। আর পরীক্ষিত মহারাজের স্ত্রী যেহেতু, তার মানে কিন্তু তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, অবশ্যই কোনো বিশেষ কোনো নারী ছিলেন। তো সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো তার সম্পর্কে। এবং সেই ইরাবতীর গর্ভে জনমেজ 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ পরীক্ষিত মহারাজের কিন্তু 4 জন পুত্র সন্তান ছিল। তো এই বিষয়ে আমরা একটু জানি যে 4টে পুত্র সন্তান কারা কারা ছিলেন। মহারাজ উত্তর ছিলেন বিরাটের পুত্র এবং মহারাজ পরীক্ষিতের মাতুল। সেই সূত্রে মহারাজ উত্তরের কন্যা ইরাবতী ছিলেন মহারাজ পরীক্ষিতের মামাতো ভগিনী। তবে এক গোত্র না হলে মামাতো পিস্তুত ভাই বোনদের মধ্যে বিবাহ শাস্ত্রে অনুমোদন আছে, তবে এটা কিন্তু এখন আর নেই। ঠিক আছে, এখন কিন্তু এই নিয়মটা আর নেই। তবে সাউথ ইন্ডিয়ার অনেক জায়গা কিন্তু এই নিয়মটা এখনও আছে। সাউথ ইন্ডিয়ার অনেক জায়গায় দেখা যায় মামাতো, পিস্তাতো, কাকাতো এরকম বোনেদের সাথে বিবাহ হয়। তো এটা তাদের ওখানে নিয়ম আছে, কিন্তু এটা কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী সাধারণ আমরা যারা আছি আমাদের জন্য কিন্তু এই নিয়মটার প্রযোজ্য নেই। ইভেন শাস্ত্রে বলা হয়েছে যে একবার যদি কাউকে ভাইফোঁটা দেওয়া হয় তার সঙ্গে আর কখনো বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়া যাবে না। অনেকেই আছে ভাই পাতায়, ভাই বানাই, তারপরে ভাইফোঁটা দেয়, 2 দিন পরে আবার তার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। এরকম অনেকে আমি নিজেও দেখেছি। তো যাই হোক, এইরকম যারা করে এটা কিন্তু মহা মহা অপরাধ। তো এই কারণে এই জন্যই ভাগবতে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। অনেকেই বলে যে অর্জুন কেন সুভদ্রাকে বিয়ে করেছিল, সুভদ্রা তো হচ্ছে অর্জুনের পিস্তাতো বোন ছিল। তো এই বিষয়টাই এখানে খুব ক্লিয়ার করে একদম বলা হয়েছে যে বৈদিক বিবাহ প্রথায় গোত্র বা বংশের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্জুন ও সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যদিও সুভদ্রা ছিলেন তার মামাতো বোন। ঠিক আছে, তো এর পিছনে এটাই কারণ। এবং এই বিষয়ে আমি একটা শ্লোক কিছুদিন আগে কিন্তু পোস্ট করেছিলাম যে কোন পুরাণে বা কোন উপনিষদে এই বিষয়ে বলা হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমি ওখানে ক্লিয়ার করেছিলাম যে দক্ষিণ ভারতে এরকম নিয়ম থাকলেও এখন কিন্তু আর সেই নিয়ম নেই, অর্থাৎ এখন কিন্তু এটা আর করা যাবে না। আর এর ভিতরেও কিন্তু আমরা যদি পুরোপুরি দেখি তাহলে কিন্তু দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রা কিন্তু আপন বোন হচ্ছে এরকম না। ঠিক আছে, তো উনি কিন্তু এসে মা যশোদার কাছে পালিত হয়েছে। তো এইভাবে সব কিছু মিলিয়েও সম্পর্কটা দেখা যায় যে দূরত্ব আছে। তো যাই হোক, তারপরেও এটা অনেকেই এরকম প্রশ্ন করে, তার কারণে এখানে ডিটেলসে বলা হয়েছে। জনমেজয় অর্থাৎ মহারাজ পরীক্ষিতের বিখ্যাত পুত্র একজন রাজর্ষি ছিলেন। তার মায়ের নাম ছিল ইরাবতী বা অন্য মতে মাদ্রবতী, অর্থাৎ ইরাবতীর আর এক নাম ছিল কি মাদ্রবতী। ঠিক আছে,
এর পরবর্তীতে মহারাজ জনমেজয়ের 2 পুত্র জ্ঞাতানকি ও শঙ্কুকর্ণ, নামগুলো দেখেছেন অনেক কঠিন কঠিন আসলে, আর সম্পর্কটা অনেক দূরে চলে গেল। অর্থাৎ সম্পর্কটা কোথায় চলে গেল? যুধিষ্ঠির মহারাজের পুত্র অর্থাৎ অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজের পুত্র জনমেজয়ের আবার 2 পুত্র ছিল, একজনের নাম ছিল জ্ঞাতানিক, একজনের নাম ছিল শঙ্কুকর্ণ। তিনি কুরুক্ষেত্রের পবিত্র তীর্থে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার 3 জন কনিষ্ঠ ভাইয়ের নাম শ্রুতসেন, উগ্রসেন এবং দ্বিতীয়জন ভীমসেন। তিনি তক্ষশিলা বা অজন্তা আক্রমণ করেছিলেন এবং তক্ষকের দংশনে তার পিতার মৃত্যুর প্রতিশোধের নিমিত্তে তিনি তক্ষক সহ সমস্ত সর্পকুল বিনষ্ট করার উদ্দেশ্যে সর্পযজ্ঞ অনুষ্ঠান করেন। অর্থাৎ ওই যে পরীক্ষিত মহারাজকে সর্পকুলে অর্থাৎ তক্ষকে দংশন করে যে মেরে ফেলেছিল, এই তক্ষকে মেরে ফেলার ফলেই কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে জনমেজয় যে ছিলেন উনি হচ্ছে পুরো সর্পকুলকে বা পুরো সাপের যে জাতি আছে সবাইকে ধ্বংস করে দেওয়ার জন্য বা সেই তক্ষক জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তখন তিনি একটা যজ্ঞ করেছিলেন এবং বহু প্রভাবশালী দেবতা এবং ঋষিদের অনুরোধে তিনি এই সর্পযজ্ঞ বন্ধ করেছিলেন। কিন্তু প্রকৃতিতে প্রতিটি জীবেরই কিন্তু গুরুত্ব আছে। অর্থাৎ আমরা অনেক সময় মনে করতে পারি যে আমাদের গৃহে যে তেলাপোকা বা পিঁপড়া হয় সেটা হয়তো বা আমাদের জন্য খারাপ বা এটা আমাদের জন্য দরকার নেই, কিন্তু আপনার জন্য দরকার না হলেও এই প্রকৃতিতে অন্য কোনো প্রাণী আছে যাদের জন্য দরকার। আমাদের ঘরে যে তেলাপোকাগুলো হয় বিশেষ করে দেখবেন টিকটিকিগুলো আবার ওইগুলো খায়, খেয়ে কিন্তু আবার সে বেঁচে থাকে। আবার আমাদের ঘরে যে মশা মাছি হয় সেগুলোও কিন্তু টিকটিকি খাচ্ছে। তো এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা প্রাণী কিন্তু এই আমাদের হচ্ছে পুরো সমাজ বা দেশ বা আমাদের এই পৃথিবী বা হচ্ছে এই প্রাকৃতিক যে ভারসাম্য আছে সেটা রক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি এর আগে বাস্তু সংস্থান বিদ্যা নিয়ে একটা কথা বলেছিলাম, তো সেই বাস্তু সংস্থা বিদ্যায় কিন্তু এই বিষয়ে কিন্তু ডিটেলসে বলেছিলাম যে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু আমাদের জীবনে গুরুত্ব আছে। অর্থাৎ আমরা এখানে মনে করতে পারি যে সাপের কোনো গুরুত্ব নেই। তো জনমেজয় উনি একজন মানে খুব ভালো একজন রাজর্ষি ছিলেন এবং তার যজ্ঞের তপস্যার অবশ্যই তিনি ফল পেতেন। তো তিনি যখন যজ্ঞ করা শুরু করলেন যে সমস্ত সর্পকুল বা তক্ষক জাতিকে তিনি ধ্বংস করে ফেলবেন, তো প্রকৃতপক্ষে কিন্তু সেই তক্ষক জাতি ধ্বংস হয়েই যেত। তো এরকম পরিস্থিতিতে যখন দেখলেন যে সব ধ্বংস হয়ে যাওয়ার পথে, তখন সমস্ত দেবতারা এবং ঋষিরা তার কাছে ছুটে আসলেন এবং এসে তাকে বুঝালেন যে আপনি যে যজ্ঞটা করছেন সেটা এই প্রকৃতি বা এই পৃথিবীর জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না, আপনি এই যজ্ঞ বন্ধ করেন। যজ্ঞে সমবেত সকলকে যথাযথভাবে পুরস্কৃত করে সন্তুষ্ট করেছিলেন। সেই অনুষ্ঠানে মহামুনি ব্যাসদেবও উপস্থিত ছিলেন। অর্থাৎ যে যজ্ঞ করছিলেন না জনমেজয়, সেই যজ্ঞে মহামুনি ব্যাসদেবও এসেছিলেন এবং তিনি স্বয়ং মহারাজের সম্মুখে কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাস বর্ণনা করলেন এবং তিনি কুরুক্ষেত্রে কি কি ঘটেছিল না ঘটেছিল সেই বিষয়গুলো বর্ণনা করতে থাকলেন। পরে ব্যাসদেবের নির্দেশে তার শিষ্য বৈশ্যপায়ন রাজার কাছে মহাভারতের কাহিনী বর্ণনা করলেন। কে কাপড় কাচতেছে? তার পিতার অকাল মৃত্যুতে তিনি অত্যন্ত মর্মাহত হন এবং পুনরায় তাকে দর্শন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হন। তার সেই বাসনা মহামুনি ব্যাসদেবের কাছে ব্যক্ত করলেন। ব্যাসদেব তার সেই বাসনা পূর্ণ করলেন। তার পিতা তার সম্মুখে উপস্থিত হন এবং তিনি তার পিতা ও ব্যাসদেব উভয়কে গভীর শ্রদ্ধা ও আড়ম্বর সহকারে পূজা করেন। সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে তিনি অত্যন্ত উদারতা সহকারে সেই যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের দান করেন। অর্থাৎ তিনি কিছুতেই কিন্তু এই যজ্ঞ থামাতেন না যতক্ষণ পর্যন্ত পরীক্ষিত মহারাজ তার সামনে না আসলেন। এবং ব্যাসদেব কি করলেন, ব্যাসদেবের কিন্তু অনেক ক্ষমতা ছিল এবং তিনি কি করলেন, তার পিতাকে তার সামনে উপস্থিত করে তখন পরীক্ষিত মহারাজ জনমেজয়কে বুঝালেন এবং বুঝানোর ফলশ্রুতিতেই তিনি কিন্তু সেই যজ্ঞ তখন বন্ধ করলেন। তিনি সন্তুষ্ট হলেন এবং পরবর্তীতে সকল তক্ষকুল অর্থাৎ সর্পকুল সেই ধ্বংসের হাত থেকে রক্ষা পেল এবং ওখানে যত ব্রাহ্মণরা উপস্থিত হয়েছিল দেবদেবীরা প্রত্যেককে তিনি পুরস্কৃত করলেন। এরপরে 3 নাম্বার শ্লোক, আজাহারায় মেধানা ত্রিনায় গঙ্গায়াম ভুরি দক্ষিণায় শারদত্তম গুরুম কৃতা দেবা যাত্রা অক্ষিয়া গোচারয়া। অনুবাদ: মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন
এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। অর্থাৎ মহারাজ পরীক্ষিত এমনভাবে যজ্ঞ করেছিলেন গঙ্গার তীরে এবং অশ্বমে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, সেই যজ্ঞের অনুষ্ঠানে সমস্ত দেবদেবীরা পর্যন্ত উপস্থিত হয়েছিলেন। এবং সেই সময়ে যত সাধারণ জনগণ ছিল বা সাধারণ মানুষেরা ছিল, প্রজারা ছিল, তারাও সেই সময়ে সরাসরি সমস্ত দেবদেবীকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এই শ্লোকটি থেকেই বোঝা যায় যে উচ্চতর লোকের অধিবাসীদের পক্ষে গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করা খুবই সহজ। অর্থাৎ এই যে দেবদেবীরা বা তারা চাইলে যখন চান তারা মর্তে, পৃথিবীতে বা স্বর্গে, পাতাল, যে লোকেই বলেন না কেন সব লোকেই কিন্তু তারা চলে যেতে পারেন। এবং আমাদের লোক আছে কিন্তু 14টা, অর্থাৎ এই পৃথিবীর নিচে আছে 6টা, উপরে আছে মেবি 7টা, এরকম মোট হচ্ছে 14টা আছে। তো এই 14টা লোকের ভিতরে এই পৃথিবীর উপরে আছে, এটা ভাগবত আমরা পাঠ করতে করতে গেলে কিন্তু পারবো। তো এখানে এই কথাই বলা হয়েছে যে উচ্চতর স্তরে যারা থাকে বা দেবদেবী যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু সমস্ত স্তরে গমন করতে পারে এবং তারা কিন্তু সেখানে তাদের ইচ্ছা অনুসারে দর্শন করতে পারে। অর্থাৎ যেরকম আপনারা গৃহে লক্ষ্মী পূজা করেন না, লক্ষ্মী পূজার দিনে আমাদের কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় বাড়িতে আলপনা দেওয়া হয়, লক্ষ্মী মায়ের হচ্ছে চরণ চিহ্ন আঁকা হয়, তারপরে এটা সেখানে হচ্ছে ধান দুর্বা দেওয়া হয়, সিঁদুরের ফোঁটা দেওয়া হয় এবং এটা বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী আজকে হচ্ছে আমার ঘরে আসবে। এবং যারা লক্ষ্মী পূজা করে ঘরে কিন্তু সারা রাত হচ্ছে প্রদীপ জ্বালিয়ে রাখে, অর্থাৎ প্রদীপ নিভানো যাবে না। এরকম নিয়ম কাদের কাদের আছে? আমাদের বাড়িতেও কিন্তু এরকম করে, সারা রাত প্রদীপ জ্বালানো থাকে এরকম, বা মোমবাতি জ্বালিয়ে রাখে। তো এরকম জ্বালানো থাকবে আর ওইখানে যে আড়িটা পাতা থাকবে ওইটা কিন্তু ওই দিন তুলবে না, ওইটা কিন্তু 2 দিন পরে বা 1 দিন পরে ওইটা তুলবে। তো এরকম নিয়ম কিন্তু আছে, আমাদেরও আছে, অনেকেরই আছে, যারা সনাতন ধর্মাবলম্বী অনেকেই কিন্তু এটা মানে। তো সেরকমভাবেই আমরা কিন্তু বিশ্বাস করি যে এখানে কিন্তু কি হয়, মা লক্ষ্মী আমাদের ঘরে আসবে, এটা প্রত্যেকেই বিশ্বাস করে। ইভেন আপনারা যখন বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যাওয়ার পরে এরকম অনেক লীলা মহিমান্বিত স্থান আছে, বিশেষ করে নিধিবন, তারপরে হচ্ছে ভগবানের যে বাকি বিহারী মন্দির, তারপরে রাধারমন মন্দির, তারপরে গিরিরাজ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তারপরে এরকম বিভিন্ন স্থান আছে, যেই স্থানগুলো এতটাই জাগ্রত আপনারা যখন সেখানে যাবেন গেলেই মানে বুঝতে পারবেন। বিশেষ করে নিধিবনে প্রতিদিন মানে প্রায় আগে শীতের সময় মেবি 5টায় বন্ধ করে দেয়, আর গরমের সময় 7টায় না 6টায় যেন বন্ধ করে দেয় গেট, এরপরে কিন্তু আর কাউকে ঢুকতে দেয় না। তো এরকম যখন গেটটা বন্ধ করে দেয় দিয়ে যখন সব কিছু রেডি করে রেখে বের হয়, পরের দিন যখন পূজারীরা ঢোকার পরে কিন্তু এখানে আর কিচ্ছু থাকে না এবং ওইগুলো সব ব্যবহার করা দেখে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ব্যবহার করা এটা কিন্তু দেখেই বোঝা যায়। তো এরকম ওখানে কিন্তু এখনও প্রতিনিয়ত লীলা চলে। এটা এখন আপনারা যদি বলেন যে মাতাজি এটা কি সম্ভব, এটা কি বিশ্বাস করা যায়, তো তাদেরকে শুধু একটা কথাই বলবো, তারা গিয়ে ওখানে একবার ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ বৃন্দাবন বা ব্রজধামটা হচ্ছে চিন্তামণি ধাম। ওইখানে গিয়ে আপনি যেটা চিন্তা করবেন, যেটা অনুভব করবেন, যেইভাবে ভগবানকে জানার চেষ্টা করবেন ঠিক সেইভাবেই জানতে পারবেন। আমি কিছুদিন আগে একটা গল্প বলেছিলাম না, যে একজন বুড়ি তার বাড়িতে হচ্ছে একটা পুঁই শাকের টাংলা ছিল, মানে পুঁই শাক লাগাই রাখছিল, আর বাড়িতে একটা ছাগল ছিল। ঠিক আছে, তাই সব সময় সে চিন্তা করতো যে ওই ছাগলটাই কখন যেন ওই পুঁই শাক খেয়ে না যায়। তো সেই চিন্তা করতে করতে বৃন্দাবনে গিয়েছে, যাওয়ার পরে সে পুরো বৃন্দাবন ঘুরে যখন সবাই আবার ফেরত আসছে, জিজ্ঞেস করছে কে কি দেখেছে, তো সেই বুড়ি তখন বলছে আমি তো সব জায়গায় শুধু দেখলাম যে ছাগল আর পুঁই গাছ, ছাগল আর পুঁই গাছ। তো বাকি সবাই বলছে আমরা এটা দেখলাম, আমরা ওটা দেখলাম, আমরা সেটা দেখলাম। তখন ওই বুড়ি তার ভুলটা বুঝতে পেরেছে যে আসলে আমি যে চিন্তাটা করে গিয়েছিলাম সেই চিন্তাটাই আমার ওইখানে প্রতিফলিত হয়েছে। এটা যে গল্প কাহিনী এরকমটা নয়, আপনারা ওখানে যে চিন্তা নিয়ে যে থাকবে বা যে চিন্তা নিয়ে যে ওখানে প্রবেশ করবে তার ভিতরে সেটাই কাজ করবে সব সময়। মানে বৃন্দাবনটা পুরোটা চিন্তামণি ধাম। ইভেন ওখানে যাওয়ার পর আপনি যদি মনে করেন আমি তো এটা দেখলাম না বা এই প্রসাদটা পেলাম না, এটা খেতে পারলাম না, দেখবেন কোনো না কোনোভাবে আপনি সেটা পেয়েই যাবেন। ঠিক আছে, তো একাদশী হচ্ছে আগামীকাল পালন করবেন। আমি একাদশীর কথা ক্লাসের প্রথমেই কিন্তু বলে দিয়েছি। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে যারা এরকম দেবদেবীরা ছিল বা মহাত্মারা ছিল তারা কিন্তু চাইলে বিভিন্ন লোকে ঘুরতে পারতেন। ইভেন আমরা নারদ মুনির কথা জানি, নারদ মুনি কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সব জায়গায় যেতে পারেন, তার কিন্তু এই আশীর্বাদ দেওয়া আছে। মহারাজ পরীক্ষিতের মতো রাজাকেও সদ্গুরুর নির্দেশ গ্রহণ করার প্রয়োজন হয়েছিল। অনেকে এই প্রশ্নটা করে যে গুরু ধরার কি কোনো প্রয়োজন আছে, ঠিক আছে, বা গুরুদেবের কি কোনো প্রয়োজন আছে? আমি যদি গুরু না ধরি বা গুরুদেব যদি গ্রহণ না করি তাহলে কি কোনো সমস্যা হবে মাতাজি? তা সমস্যা হবে কিনা আসলে সেই শিক্ষাটা আমরা আমাদের আচার্যদের থেকে নিব।
অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বা আমাদের পূর্বে যারা ছিল, যে সকল মহাত্মারা, তাদের কাছ থেকে নেব। ইভেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেও গুরুর আশ্রয়ে থেকেছেন, এবং সন্দীপনী মুনি, তো আপনারা তার নাম হয়তো বা জানেন, তো সেই তার কিন্তু বিদ্যালয় এখনও আছে, তার সেই গুরুকুল এখনও কিন্তু ইসে আছে, আপনারা গেলে কিন্তু দর্শন করতে পারবেন। তো ভগবান যেখানে গুরু ধারণ করে, শ্রী রামচন্দ্র তিনিও গুরু ধারণ করেছে। তো প্রত্যেকে গুরু ধারণ করে আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছে যে আমাদের এই জীবনে বা আমরা যদি ভগবানের কাছে পৌঁছাতে চাই বা এই মানব জীবনকে যদি সার্থক করতে চাই, তো অবশ্যই কিন্তু আমাদের গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবেই হবে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি গুরুদেব ধারণ করব না বা গুরুদেবের কোনো প্রয়োজন নেই, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত গোঁড়ামি। এটার পিছনে আর কোনো কথা বলার প্রয়োজন আছে কিনা আমি জানি না, ঠিক আছে। যারা এরকম আসলে তাদের সাথে তর্ক করেও পারা যায় না বা বলেও বোঝানো যাবে না, আর যারা বোঝার তাদের একে একটু বললেই তারা বুঝে যাবে। তো এখানে দেখেন সদ্গুরুর নির্দেশ গ্রহণ করার প্রয়োজন হতো। তো এখানে এই কথাটাই বলে দেওয়া হয়েছে যে না হলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনি যদি মনে করেন আমি একা একাই ভক্তি জীবনে থাকবো বা একা একাই সব কিছু করবো, সেটা কখনোই সম্ভব নয়। আমি নিজে ভক্তি জীবন পালন করে আমি দেখছি যে যখন মানে ঢাকায় থাকি, তখন কিন্তু দেখা যায় মন্দিরে যাওয়া হয় প্রতিদিন, তারপরে প্রত্যেক শুক্রবারে সবার সাথে মন্দিরে প্রসাদ পাওয়া হয়, প্লাস বিভিন্ন ভাগবত কথা কীর্তন সব কিছুতে অংশগ্রহণ করা হয়। বাড়িতে আসলে আবার একটু ডিসকানেক্ট হয়ে যায়, কারণ এখানে আসার পরে দেখা যায় যে বাড়িতে কাছাকাছি এরকম এমনি মন্দির আছে, তবে কোনো ইস্কন মন্দির নেই, শহরে আছে, আবার শহরে যেতে হয়, তো প্রতিদিন তো আর শহরে যাওয়া সম্ভব না। তো এরকম দেখা যায় যে একটু দূরত্বটা তৈরি হয়ে যায়। আবার বাড়িতে ঢাকায় গেলে আবার খুব ভালো হয়, দেখা যায় যে সেবা পূজা সব কিছু আবার নিয়মিত হয়। তো এই জিনিসটা কিন্তু এই কারণে, কারণ ভক্ত সঙ্গ বা ভক্তের সংস্পর্শে থাকা বা গুরুদেবের আশ্রয়ে থাকা প্রতিটা জিনিসেরই কিন্তু দরকার আছে। আপনারা বিশেষ করে দেখবেন যে যখন মন্দিরে যাবেন, ঠিক আছে, তো মন্দিরে গেলে দেখবেন যে আপনার মন পুরো পরিবর্তন হয়ে যাবে। মনে হবে আমি বাড়ি গিয়ে আজকে এই কাজটা করব, বাড়ি গিয়ে আমি এই করব, আমি আজকে থেকেই ভালো হয়ে যাব, হরিনাম জপ করা শুরু করব, এটা করব সেটা করব, এরকম দেখবেন যে মন পুরো চেঞ্জ। কিন্তু মন্দিরের সীমানাটা যেই পার হবেন, সাথে সাথে দেখবেন মনের ভিতর পুরো পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ওখানে বসে যে আপনি কান্না করছিলেন ভগবানের জন্য, সেই আপনি বাড়িতে এসে পুরো চেঞ্জ। আপনার কোথায় কি আছে, কোথায় কি নষ্ট হয়ে গেল, কি ঠিক হলো, ছেলে মেয়ের কি লাগবে, স্বামী স্ত্রী কি লাগবে, এইগুলো নিয়েই তখন ব্যস্ত হয়ে যান। এটাই ধামের কারণ, ঠিক আছে। এটাই ধামের প্রভাব বা মন্দিরের প্রভাব বা ভক্ত সঙ্গের প্রভাব। এই জন্য আমাদের জীবনে অবশ্যই সদ্গুরুর আশ্রয়ে যেতে হবে। তবে এরকম গুরু ধরবেন না যে গুরুদেব নিজেই মাছ মাংস খায়, সে আবার কিভাবে আপনাদের উদ্ধার করবে। এখন ম্যাক্সিমাম এরকম গুরুদেব বের হয়েছে। সেদিন এক মাতাজি আমাকে মেসেজ দিয়েছে, এরকম কয়েকজন মেসেজ দিয়েছে। তো সেই মাতাজি বলছে যে আমাকে আমার গুরুদেব বলেছে যে তোমার একাদশী করা লাগবে না, আর তুমি মাছ মাংস তুমি যা খাবা খাও, তোমার যা হবে আমি দেখে নেব। তো কেমন, সে নিজেও খায়, ঠিক আছে, সেই গুরুদেব নাকি নিজেও খায়, এবং সেই মাতাজিকে তাদের সবাইকে দীক্ষা দিয়ে গেছে, ধরে বান্ধে দিয়ে বলে গেছে যে তোমাদের যা ইচ্ছা হয় খাবা, তোমাদের কোনো একাদশী থাকার প্রয়োজন নেই, একাদশী করবা কিসের জন্য, একাদশী করার দরকার নেই, এই কথা বলে গেছে। এখন মাতাজি আমার ক্লাস করে, পাশাপাশি আরো অনেকের হয়তো বা ক্লাস দেখে, প্লাস মাতাজি গ্রন্থ পড়েছে, পড়ার পরে মাতাজি জানতে পারছে যে আসলে এটা একাদশী আমাদের করা উচিত, বা এইরকম গুরুদেব কি করে সে গুরুদেব হয়। তখন তার মনে সন্দেহ জেগেছে, তো আমাকে মেসেজ দিয়েছে যে মাতাজি আমি তো এরকম একাদশী করতেছে, আমার গুরুদেব বলেছে একাদশী করা লাগবে না, তারপরে আমরা নাকি মাছ মাংস খেলেও আমাদের কিছু হবে না, কোনো পাপ হবে না। এইভাবে আমার পুরো উনি ওনার শ্বশুর বাড়িতে সবাই একসাথে দীক্ষা নিয়েছে, তো এইভাবে বলে গেছে। এবং ইভেন উনি ওনাদের বাড়িতে এসেও উনি মাছ টাছ খায়, ঠিক আছে। তো এই জিনিসটা শোনার পর আমি জাস্ট হতবাক হয়ে গেলাম যে আমাদের সনাতন ধর্মটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং বিশেষ করে কিছু গুরু বর্গ তৈরি হয়েছে নতুন করে, যারা এই গুরু প্রথা প্রচলন করে নিজেকে গুরুদেব দাবি করে এইভাবে পুরো সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি এটা বলবো না যে ইস্কনে ছাড়া আর কোথাও সদ্গুরু নেই, এটা আমি কখনোই বলবো না। অবশ্যই অনেক সদ্গুরু আছে, এই যে প্রেমানন্দ বাবার মতো সদ্গুরু, বিনোদ বিহারী দাস বাবাজির মতো সদ্গুরু, তারপরে মুরারি বাবার মতো সদ্গুরু, এরকম হাজার হাজার সদ্গুরু আছে, ঠিক আছে। কিন্তু সেই সব গুরুদেবের কাছে গেলে তারা কখনো এই বলবে না যে তুমি মাছ মাংস খাও, ইভেন আমিষ আহার করে তাদেরকেও দীক্ষা দিবে না। ইস্কনে যেরকম যারা আমিষ আহার করে তাদেরকে দীক্ষা দেয় না, এবং অনেক নিয়ম আছে, সেম অ্যাজভাবে ওইরকম। সেদিন আমাকে একজন মেসেজ দিয়েছে যে আপনি তো প্রেমানন্দ বাবার কাছে গিয়েছেন, সবকিছু জানেন, তো আমি প্রেমানন্দ বাবা থেকে দীক্ষা নিতে চাই, আমাকে একটু ব্যবস্থা করে দেন। তো আমি বলছি আপনি কি প্রসাদ ভুজি, বলছে না। তো আমি বলছি বাবা আপনাকে কখনোই দীক্ষা দিবে না, আগে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আর বাবা তো দীক্ষা দিতেই চায় না, তো ওনার কাছে দীক্ষা পাওয়া অনেক বড় বিষয়। যেরকম আমাদের শ্রীলা জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছে দীক্ষা পাওয়া বা ওনার কাছ থেকে দীক্ষাটা গ্রহণ করা, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়।
ঠিক আছে, তো এখানে আমি বললাম যে এটা কখনোই সম্ভব নয়, এটা হচ্ছে আগে আপনি নিজেকে পরিবর্তন করুন, তারপরে চেষ্টা করুন, আর ওখানে গিয়ে যোগাযোগ করে দেখুন যে তারা কি কি বলে। ঠিক আছে, একাদশী আগামীকাল। ঠিক আছে, আমি বারবার বলে দিয়েছি ক্লাসের শুরুতে একাদশী আগামীকাল হবে, অর্থাৎ 18 তারিখ, আজকে নয়। এরপরে হচ্ছে 4 নম্বর শ্লোক, নিজাগ্রহায় যশাবিরা কালিম দিগম বিজয় কাচ্চিদা নৃপলিঙ্গাধারম শূদ্রম ঘন্তায়াম গপিমাথুন পদম। অনুবাদ, এক সময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন তখন তিনি দেখতে পান রাজবেশধারী এক শূদ্রাধম কলি একটি গাভী এবং একটি বৃষকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ড দান করতে উদ্যত হন। অর্থাৎ এই যে কলি মহারাজের দর্শন কে পেয়ে যাচ্ছে? পরীক্ষিত মহারাজ। ঠিক আছে, তো এক সময় পরীক্ষিত মহারাজ কি করেছিলেন? পৃথিবী ভ্রমণ করতে বের হয়েছিলেন। তখন তিনি দেখতে পান একজন রাজবেশধারী একজন শূদ্র কলি এবং একটি গাভী ও একটি বৃষকে পায়ে পদাঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত শাস্তি কিন্তু প্রদান করে। ঠিক আছে, তো এখানে মহারাজ পরীক্ষিত নিজের মহিমা প্রচার করার জন্য পৃথিবী জয় করতে বেরোননি। অর্থাৎ মহারাজ পরীক্ষিত চাইলেই যে তিনি পৃথিবী জয় করতে পারতেন, কিন্তু তিনি পৃথিবী জয় করতে বের হননি বা তার মহিমা প্রকাশ করতে তিনি কিন্তু বের হননি। তিনি সিংহাসনে আরোহণ করার পর পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, বরং সেসব রাষ্ট্রে যে সকল কুরাজারা ছিল, অর্থাৎ যে সকল রাজারা অত্যাচার করছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন সারা পৃথিবীর সম্রাট এবং সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি ইতোমধ্যেই তার অধীনস্থ হয়েছিলেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ কিন্তু পুরো পৃথিবীকে জয় করে ফেলেছিলেন। ঠিক আছে, তো এই কথাটা এখানে বলা হয়েছে। একজন রাজবেশধারী কৃষ্ণবর্ণ শূদ্রকে মানব সমাজের সবচেয়ে হিতকারী পশু গাভীকে নির্যাতন করতে দেখে পরীক্ষিত মহারাজ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ কিন্তু দেখতেছিলেন যে একজন ব্যক্তি একটা গাভীকে অত্যাচার করছে। তো আজকে যে দিন, আজকে তো জানেন কি দিন, জানেন কত কত গরু বা কত কত গাভীর উপরে বা কত কত মানে কি বলবো কি পরিমাণ অত্যাচার বা কি হয়েছে, এটা আসলে আমি ওইভাবে প্রকাশ করতে পারবো না, কারণ এমন দেশে থাকি এখানে ওইভাবে সরাসরি প্রকাশ করাটাও ঠিক হবে না। তা আপনারা জানেন আজকে কি দিন, কিভাবে আজকে শত শত প্রাণী হত্যা হয়েছে বা তাদের জীবনটা আজকে চলে গেছে। তো সেখানে দাঁড়িয়ে কলিযুগের সূচনা যে এটা দিয়ে শুরু হয়েছিল সেটা এখানে বলা হয়েছে। পরীক্ষিত মহারাজ যখন বের হয়েছিলেন তিনি প্রথমেই তখন দেখতে পেয়েছিলেন যে একজন ব্যক্তি যার রাজবেশ ধারণ করা একজন শূদ্র ব্যক্তি, যিনি গো মাতা বা গাভীদের উপরে অত্যাচার করছেন, এবং সেটা থেকেই কিন্তু কলিযুগের সূচনা হচ্ছে তিনি বুঝতে পারছিলেন। কারণ এই যুগে গাভীদের উপরে বা গরুদের উপরে অত্যাচার হবে, এটাই হচ্ছে এই যুগের নিয়ম লেখা আছে। এরপরে কলিযুগ মানেই হচ্ছে অরাজকতা এবং কলহ, আর সেই অরাজকতা এবং কলহর মূল কারণ হচ্ছে নিম্ন শ্রেণীর নিষ্কর্মা মানুষেরা, যাদের কোনো রকম উচ্চ আকাঙ্ক্ষা নেই। তারা রাষ্ট্রের কর্ণধরদের ভূমিকা গ্রহণ করে রাজপদে অধিষ্ঠিত হয়ে সেই ধরনের মানুষেরা সর্বপ্রথমে গাভী এবং ব্রাহ্মণ্য সংস্কৃতিকে আঘাত করে। ঠিক আছে, তার ফলে সমগ্র পৃথিবী নরকগামী হয় এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত মহারাজ পরীক্ষিত এই পৃথিবীর সমস্ত কলহের মূল কারণ সেদিনই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এই পৃথিবীতে এবং এমনকি ভাগবতের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, যত এই পৃথিবীতে গাভী বা গো মাথাদের উপর বা গরুর উপর অত্যাচার হবে, তত এই পৃথিবীতে বন্যা, ভূমিকম্প, তারপরে ভূমিধস এই পৃথিবীতে তত বৃদ্ধি পাবে এবং বজ্রপাত। ঠিক আছে, তো এভাবেই কিন্তু হচ্ছে সবকিছু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং দেখেন আগে যেভাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতো বা ভূমিকম্প হতো, আগে যেভাবে হচ্ছে বন্যা হতো, ভূমিধস হতো, এখন কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। আগে কিন্তু এত বন্যা মানুষ দেখেনি, এখন দেখেন আমাদের এদিকে বৃষ্টি নাই অথচ সিলেটে বন্যা। তো এই যে কারণগুলো, এই কারণগুলো বলাই হয়েছে শাস্ত্রে যে আস্তে আস্তে এই কারণগুলো এইভাবে আসবে এবং এইগুলো আস্তে আস্তে এইভাবে প্রকাশ পাবে। হ্যাঁ, আমার পিছনে ভাই দাঁড়িয়েছিল, ওকে তো আমি মানে মা ওকে নিয়ে একদম পাড়ায় চলে গেছিল যাতে আমি ভালোভাবে ক্লাস নিতে পারি। না হলে জানেনই তো যে মানে ও আমি যতক্ষণ সেই ভোরবেলা থেকে সারাদিন পিছন পিছন থাকে, তো ক্লাসেও চলে আসে ভিতরে, অনেক সময় ডিস্টার্ব হয়, ওই জন্য মা ওকে নিয়ে পাড়ায় গেছিল ঘুরতে। তো আবার চলে এসেছে, এসেই একদম এখানে চলে আসছিল ক্লাসের ভিতরে। ও মানে আমি যেখানে থাকবো ও সেখানে আসে এরকম। তো
তো যাই হোক, এরপরে হচ্ছে 5 নাম্বার শ্লোক। শৌনকুবাচ কশ্যহতানি জাগ্রহ কলিমদিগবিজয়া নৃপয়ানি দেবচিহ্ন ধৃকশূদ্রকয়া সগমা ইয়াপদায় নদ তদ কথতাম মহাভাগ ইয়াদি কৃষ্ণ কথাশ্রয়ম। অনুবাদ: শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সেই শূদ্রধম রাজবেশ ধারণকারী গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন কেবলই সামান্য দণ্ড দান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। অর্থাৎ এখানে কিন্তু আরও অনেক বিষয় কিন্তু এখানে প্রশ্ন করছেন যে চাইলে কিন্তু মহারাজ পরীক্ষিত তাকে আরও অনেক কঠিন শাস্তি দিতে পারতেন, তাই না? কিন্তু সেই ব্যক্তিকে কঠিন শাস্তি না দিয়ে শুধুমাত্র কেন দণ্ড দিলেন? তো সেই বিষয়েও প্রশ্ন করছে। আমি অনেক ঘেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক গরম, বাইরে বসে আসছি তো এখানে ফ্যানও লাগানো যাচ্ছে না, বাইরে হালকা একটু বাতাস আছে, সেই অবস্থায় ক্লাসটা নিতে হচ্ছে, এই কারণে অনেক গরম লাগতেছে। তো এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয়ে থাকে তো সেই ব্যাখ্যাটাই এখানে চেয়েছেন। পুণ্যবান মহারাজ পরীক্ষিত সেই দুষ্কৃতকারীকে হত্যা না করে কেবল দণ্ডদান করেছিলেন কেন? সেই প্রশ্ন আপনাদের মনেও আসতে পারে যে সে যখন একজন গাভীকে এইভাবে অত্যাচার করছিল বা গাভীকে এইভাবে হত্যা করছিল, তো সেখানে পরীক্ষিত মহারাজ কেন তাকে হত্যা করেনি? অপরাধী রাজবেশ ধারণ করে জনসাধারণের প্রতারণা করতে চায় এবং সবচেয়ে পবিত্র পশু গাভীকে অপমান করতে সাহস করে। মহারাজ পরীক্ষিতের মতো পুণ্যবান রাজাদের কর্তব্য সেই অপরাধীকে তৎক্ষণাৎ হত্যা করা। তখনকার দিনে ঋষিরা কল্পনাও করতে পারতেন না যে কলিযুগের প্রভাবে শূদ্রাধমেরা দেশ নেতার পদে নির্বাচিত হবে এবং গোহত্যা করার ফলে কসাইখানা খুলবে। অর্থাৎ কলিযুগে জায়গায় জায়গায় যে কসাইখানা হবে, জায়গায় জায়গায় যে এরকম গো হত্যা হবে, সে বিষয়ে আগেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং পরীক্ষিত মহারাজ কিন্তু আমাদের এই অধ্যায়ে বলে দিয়েছে। এক প্রতারক এবং গাভী নির্যাতনকারী শূদ্রকের কথা শুনতে মহর্ষিদের মোটেই আগ্রহ ছিল না। সেই ঘটনার সঙ্গে শ্রীকৃষ্ণের বিষয়ে কোনো যোগাযোগ ছিল কিনা তা জানতে তারা চেয়েছিলেন। তারা কেবল শ্রীকৃষ্ণ বিষয়ক কথা শুনতেই আগ্রহী ছিলেন, কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কথাই কেবল শ্রবণীয়। শ্রীমদ্ ভাগবতে সমাজতন্ত্র, রাজতন্ত্র, অর্থনীতি, সাংস্কৃতিক বিষয় ইত্যাদি সম্বন্ধে বহু বিষয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু সেই সমস্ত শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় এবং তাই সেগুলি শ্রবণযোগ্য। শ্রীকৃষ্ণের সম্পর্কে সব কিছুই, তা যাই হোক না কেন, পবিত্র হয়ে যায়। এই জড়জগতে প্রকৃতির 3টি গুণের প্রভাবে সবকিছুই কলুষিত, তবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্রকারী মাধ্যম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমরা এই যে জড় 3 গুণের দ্বারা অধীনস্থ বা আমরা যে জড় 3টি গুণের দ্বারা প্রভাবিত হই, এই 3টা গুণ থেকে আমরা তখনই মুক্ত হব যখন আমাদের চেতনা বা আমাদের সবসময় ভগবানের প্রতি যে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নাম করা, ভগবানের নাম জপ করা, অর্থাৎ আমাদের জীবনটা কৃষ্ণ কেন্দ্রিক হবে। তখনই শুধুমাত্র আমরা এই সমস্ত জড় কলুষতা থেকে দূরে থাকতে পারবো। ঠিক আছে? সুস্থ অবস্থায় বা অসুস্থ অবস্থায় কেউ মারা গেলে বা কারো জন্ম হলে বা কোনো সমস্যায় হোক, সব অবস্থাতেই একাদশী পালন করা যায়। ঠিক আছে? কে জানি প্রশ্ন করেছিল, আমি ক্লাসের শুরুতে দেখেছিলাম। আজকে এই 5 নাম্বার ক্লাস পর্যন্তই আমরা রাখলাম, মানে 5 নাম্বার শ্লোক পর্যন্ত। এরপরে আর নিতে পারছি না, মানে প্রচণ্ড ঘেমে গেছে অলরেডি। আপনার সাথে ফোনে কথা বলতে পারলে আমি মনে করব ধন্য হতাম। প্লিজ অবশ্যই ইনবক্স করেন মাতাজি, আমি চেষ্টা করব আমার নাম্বার দেওয়ার, যোগাযোগ করবেন। কারোর কোনো কথা থাকলে আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব নাম্বারটা দিয়ে দেওয়ার। ঠিক আছে? আমি সঠিকভাবে এতদিন ক্লাস করতে পারি নাই, আজ সঠিকভাবে ক্লাস করেছেন লক্ষ্মী সূত্রধর মাতাজি। হরি বল। মঙ্গলাচরণ কেন করা হয়? মঙ্গলাচরণ অর্থাৎ এইটা পাঠ করলে আপনার মঙ্গল হবে, অর্থাৎ মঙ্গল আচরণ। অর্থাৎ আপনি ক্লাসের শুরুতে সমস্ত দেব দেবী, আপনার গুরুদেব, ভগবানকে, তুলসী মহারানীকে, সবাইকে, বৈষ্ণবদের সবাইকে আপনি প্রণাম করে তারপরে আপনার ক্লাসটা শুরু করছেন। ইভেন আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, ইভেন আমাদের ইস্কনের যে বৈদিক বিবাহ হয়, বিবাহের শুরুতেই আগে নবদম্পতিকে মঙ্গলাচরণ করিয়ে নেওয়া হয়, অর্থাৎ আগে মঙ্গলাচরণ পাঠ করানো হয়, তারপরে তারা বিবাহ আসরে বসে। ঠিক আছে? তো প্রতিটা জায়গায় কোনো কাজ করতে যান, যাই করতে যান, যারা অনেক সময় দুঃস্বপ্ন দেখে তারা ঘুমানোর আগে ওই মঙ্গলাচরণটা করে ঘুমাতে পারেন, তাহলে আর এই দুঃস্বপ্নটা দেখবেন না। ঠিক আছে? এটা গীতা নয়, এটা ভাগবত পাঠ করছি।
ঠিক আছে, এটা ভাগবত, এটা গীতা নয়, এটা হচ্ছে ভাগবত পাঠ করছি, শ্রীমৎ ভাগবত। ভাগবত আর ভগবত গীতা দুইটা আলাদা। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, যার শ্লোক সংখ্যা মাত্র 700। আর শ্রীমৎ ভাগবত অমূল পুরাণ, অর্থাৎ এটা হচ্ছে পুরাণ। আর এই পুরাণের শ্লোক সংখ্যা 18,000। দ্বাদশ স্কন্ধে 18,000 শ্লোক আছে। আমাদের চলছে প্রথম স্কন্ধ 16তম অধ্যায়। হরে কৃষ্ণ। এখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি যে পাণ্ডবা নির্জলা একাদশী মানে যে আপনাদের সম্পূর্ণ নির্জলা একাদশী করতে হবে এরকম নয়। আপনারা অন্যান্য একাদশীর মতো এই একাদশীটা পালন করতে পারবেন। তাই যারা অসুস্থ আছেন বা যাদের ওষুধ খাওয়া লাগে তারা অবশ্যই ওষুধ খেতে পারবেন এবং হচ্ছে একাদশী থাকতে পারবেন। ঠিক আছে, ক্লাসটা হচ্ছে নর্মালি প্রতিদিন রাত 9টায় হয় ঢাকায় যখন আমি থাকি। এখন বাড়িতে এসেছি, এই জন্য হচ্ছে বিকাল 5টায় হবে। এখানে আমি আগেই বলেছি আলোর অনেক স্বল্পতা, যার কারণে রাত্রিবেলা ক্লাস নেওয়াটা সম্ভব নয়, তাই বিকালবেলা 5টায় হবে। আর ঢাকায় থাকা অবস্থায় আবার ঢাকায় চলে গেলে আবার রাত 9টায় হবে। আমার সাথে ইনবক্সে মেসেজ দিলেই হবে মাতাজি, আমার সাথে কোনো কথা থাকলে ইনবক্সে মেসেজ দিলেই হবে। আমি ভালো আছি। প্রশ্ন আছে, আমার প্রশ্নটি আজকে প্রদীপ পালের কীর্তনে শুনেছিলাম, সেখানে উনি বলছিলেন একাদশীর আগের দিন 21 বার মুখে কুলকুলি করতে হয়। আসলে উনি এটা কেন বলেছেন আমি বলছি। এটা 21 বার করতে হয় কি কতবার করতে হয় এটা আমি কখনো পাইনি কোনো শাস্ত্রে। তবে একাদশীর আগের দিন অবশ্যই রাত্রে হচ্ছে ব্রাশ করে বা ভালো করে কুলি করে তারপরে ঘুমানো উচিত। ইভেন বৃন্দাবনে অনেক মহাত্মারা আছে যারা কিন্তু একাদশীর আগের দিন থেকে অন্ন খাওয়া বাদ দিয়ে দেয়, অর্থাৎ তারা একাদশীর আগের দিন রাত্রেও অন্ন খায় না, একাদশীর দিন যাতে তাদের পেটে অন্ন না থাকে। তো অনেকেই বলতে পারে মাতাজি খাবার কি ডাইজেস্ট হতে এত সময় লাগে? তো হ্যাঁ লাগে, আপনারা যদি না মানেন তাহলেও কিন্তু লাগে। ঠিক আছে, কারণ অনেকেরই দেখবেন যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, যখন তাদের বমি হয় তো তখন দেখবেন যে 2 দিন আগের খাবারও তাদের পেট থেকে বের হয়ে যাচ্ছে। তো খাবার ওইরকম কিন্তু হজম হতে সময় লাগে। তো সেই কারণে বৃন্দাবনে আমি যখন ছিলাম তখন ওখানে আমি অনেককে দেখেছি যারা একাদশীর আগের দিন অন্ন খায় না, একাদশীর দিন তো খায়ই না, আবার একাদশীর পরের দিনও তারা পালন করে শুধুমাত্র মহাপ্রসাদ দিয়ে, তারপরে দুপুরের পরে তারা অন্নপ্রসাদ পায়। ঠিক আছে, মানে তিথি কেটে গেলে তারপরে তারা খায়। একাদশীর দিন ব্রাশ করা ঠিক না, একাদশীর দিন ব্রাশ করা ঠিক না। তবে ওই যে মেসক আছে না, যেরকম নিমের ডাল আমের ডাল এইগুলো দিয়ে ব্রাশ করা যায়। ঠিক আছে, এইগুলো দিয়ে ব্রাশ করা যায়, তবে ওই যে ইটা ব্যবহার করা ঠিক না। আবার ব্রাশ করতে যে অনেকের রক্ত বের হয় না দাঁত দিয়ে, তো রক্ত বের হইলে ওই রক্তটা তখন কি হয়, আমাদের জিহ্বায় লাগছে না, তো ওই সময় একাদশীটা কিন্তু মানে হালকা হয়ে যায় বলে এটাকে। তো এই কারণে হচ্ছে একাদশীটা করতে মানা করা হয়। বিশ্বজিৎ বিশ্বাস প্রভু, আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনি ওখানে যোগাযোগ করতে বলবেন। মাতাজি আপনার চরণে হরে কৃষ্ণ, আপনার চরণেও আমার প্রণাম। একাদশীর পরের দিন কি শ্যাম্পু দেওয়া যাবে? আসলে একাদশী দ্বাদশী তিথিতে শ্যাম্পু না করাই ভালো। ঠিক আছে, লবণ খাওয়া যায় কি না? হ্যাঁ, লবণ তরকারিতে আসলে ব্যবহার করে, তবে সন্দক লবণটা ব্যবহার করাই ঠিক, কাঁচা লবণটা না খাওয়াই ঠিক। আপনার নিজ বাড়িতে তাহলে আপনি কি করছেন? কি বলে বাড়ি গেলে আপনাকে মনে হয় বৃন্দাবনে আসছেন। এই যে বাড়িতে আসি, পিছনে এই যে চারপাশে গাছপালা আছে এই জন্য। লক্ষ্মী সূত্রধর মাতাজি ধন্যবাদ। রথযাত্রার দান, ও আচ্ছা হ্যাঁ আমি এটা নিয়ে বলতে ভুলেই গেছি। আপনারা জানেন সামনে 7ই জুলাই রথযাত্রা, অনেকেই অলরেডি সেই রথযাত্রায় কিন্তু দেখেন কোকিল ডাকতেছে আমাদের বাড়িতে। কোকিলের ডাক শুনতে পাচ্ছেন? এটা কোকিল না মা? কোকিল ডাকতেছে আমাদের বাড়িতে। আমাদের এখানে একটা তেঁতুল গাছ আছে, তো ওই গাছের উপরে বসে বসে ডাকতেছে, দেখা যাচ্ছে ওই যে কোকিলের ডাক শোনা যাচ্ছে। তো যাই হোক, হচ্ছে আমাদের যে রথযাত্রা উৎসব আসছে, তো এখানে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। এখানে যে যেভাবে পারেন আপনার নিকটস্থ মন্দিরেও দিতে পারেন, বা আমাদের এখানে আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আপনারা অনেকেই অলরেডি পাঠিয়েছেন দেশ বা বিদেশ থেকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ভারত থেকে পাঠিয়েছে, বিদেশ থেকে পাঠিয়েছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর 7ই জুলাই হচ্ছে রথযাত্রা, এবং রথযাত্রায় সবাই হচ্ছে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবেন, এবং জগন্নাথের জন্য যে যা পারেন অবশ্যই দিতে পারেন মন্দিরে। ডাকা বন্ধ হয়ে গেল, একটু ডাকসে চলে গেছে মনে হয়। তো যাই হোক, হ্যাঁ আমাদের এখানে এটা গঙ্গা স্নান হয়। এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মাতাজি আপনাদের ওখানে কি গঙ্গা নদী আছে? না, বাংলাদেশে গঙ্গা নদী নেই, তবে গঙ্গা নদীর শাখা নদী পদ্মা আছে, এবং পদ্মার শাখা নদী নবগঙ্গা আমাদের এখানে। আর সেই নবগঙ্গাই হচ্ছে বলতে গেলে গঙ্গার জলই এটা। তো নবগঙ্গাই হচ্ছে হয় মেইনলি, তবে এখন আমাদের গঙ্গায় একদমই জল নেই, যার কারণে পুরো একদম শুকাই গেছে। মোটর দিয়ে জল দিয়ে তারপরে সেখানে স্নান করানো হয়েছে সবাইকে, এরকম অবস্থা।
আজ তুলসী পাতা তোলা যাবে না, একাদশী দ্বাদশী তিথিতে তুলসী পাতা তুলতে নেই, ঠিক আছে? হ্যাঁ, ডাকাটা তো বন্ধ হয়ে গেল, অনেকক্ষণ ডাকছিল, বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আর কারোর কোনো প্রশ্ন নেই। এবং আগামীকাল একাদশী, একাদশীতে অবশ্যই হচ্ছে আমরা চেষ্টা করব ক্লাস নেওয়ার, কিন্তু খুব ঠিক আছে। আর কারো যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন। শুনি আজ লাইভটা দেখার সুযোগ পেলাম। সন্ধ্যা দাস মাতাজি, হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলবো, আমি তো প্রতিদিন কৃষ্ণময় শুভ রাত্রি বলি, এখন কি বলবো, থাক, কিছু আর বললাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভ বিকাল। আজকে একাদশী পালন করছে, আমি এটা নিয়ে অনেক বলেছি যে দ্বাদশী যুক্ত একাদশী করাটা হচ্ছে উত্তম, দশমী যুক্ত একাদশী করা যাবে না, এটা নিয়ে অনেক ভিডিও আছে, ঠিক আছে? আজকের একাদশীটা ভালো নয়, আজকের একাদশীটা হচ্ছে দশমী যুক্ত একাদশী, এটা করা যাবে না। আগামীকালকের একাদশীটা হচ্ছে করতে হবে। আমার নাম হচ্ছে অপূর্বা উর্মিলা দেবীদাসী। অনেকেই জিজ্ঞেস করছে আমার নাম কি। Subscribe to our YouTube channel.